বাহ, লবণ হয়েছে, খাইতে তো খুবই ভালো। জিনিসটা কি? দুলাভাই সাপের মাংস আমি নিজে রান্না করছি। সাপটা নাকি শেষ মামা? প্রায়। এই দেখ, একটু লবণ খেয়ে দেখতো মা। লবণ তুমি চাখো। সবুর চলে আসছে, খবর পেয়েছো? ওই গাছের সাথে বান্ধা আছে। হুজুর বলেছেন আজ রাত্রেই চিকিৎসা শুরু হবে। এদিকে আবার চেয়ারম্যান সাহেব খবর পাঠিয়েছেন তার কিছু পুরনো রোগ আছে, চারিদিকে রব উঠে গেছে, বুঝেছো? বুঝলাম। একটা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাইতেছে। আচ্ছা ধরো, হুজুরের সাথে যদি আমাদের জ্যোতির বিবাহ দিয়ে ফেলি, কেমন হয়? বয়সটা একটু বেশি, তাতে কি? কথায় আছে না, সাধুর বয়স ধর্মে, পুরুষের বয়স কর্মে, আর নারীর বয়স মর্মে। জ্যোতি বিবাহ করবো ওই আদপুরারে? তুমি বুঝা রাজি করাবা। আমার মেয়ের জামাই এ অঞ্চলের সবের ফ্রি চিকিৎসা দিবে, এতে ইলেকশনের সুবিধা হবে। ইলেকশনের সুবিধার কারণে ওই আদপুরা চাইনিজের সাথে মেয়ের বিবাহ? আপনার কি মাথাটা খারাপ? একটু চাইকে দেখেন তো লবণ ঠিক আছে কিনা। বাহ, লবণ হয়েছে, খাইতে তো খুবই ভালো। জিনিসটা কি? দুলাভাই সাপের মাংস আমি নিজে রান্না করছি। তুমি এভাবে করতে কেন? তুমি তো আর সাপ খাওনি। ওই দেখাও, সাপ দেখাও তো। হুজুর, টেস্টি হয়েছে। ওই যে বাধা অবস্থায় আছে, উনি আমার দুঃসম্পর্কের ভাই, মাথা খারাপ, আপনার কাছে এসেছে চিকিৎসা নিতে। উনি যাকে পছন্দ করেন তাকে কামড় দিয়ে ফেলেন, আর ছাড়েন না। একে বলে কচ্ছপের কামড়। আমরা তাকে ডাকি কচ্ছপ ভাই। আমার ধারণা উনি আপনাকে পছন্দ করবেন। কচ্ছপ ভাই, কচ্ছপ ভাই। কেমন আছো গো জ্যোতি? ভালো আছি। আমার চিকিৎসা কখন শুরু হইব? জানি না, এই যে আপনার চিকিৎসক। স্যার ভালো আছেন? ভয় নাই, আপনারা আস্তে কামড় দিব। আমার কথা প্রায় শেষ, একটু বাকি। রাতে আসবেন চেয়ারম্যান হামিদ সাহেব আপনার কাছে চিকিৎসা নিতে। উনি অত্যধিক খারাপ লোক, খারাপ কোনো মতলব ছাড়া উনি কোনো কাজই করেন না। ওনার বিষয়ে সাবধান। জ্যোতি, আমি এখন কি করব সেটা বলো। জিনিসপত্র নিয়ে আজ রাতেই পালিয়ে যাবেন। আমার বাবা বোকা মানুষ, তাকে বোকা বানিয়ে আপনার কোনো লাভ নেই। বোকা বানানোর আরো বহু মানুষ আছে।